আসসালামু আলাইকুম আপু। মুনতাহা সালাত একাডেমি চ্যানেলটিতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। দেখতে দেখতে রমজানের প্রথম ১১টি দিন আমাদের জীবন থেকে চুপি চুপি বিদায় নিয়ে গেল। মনে আছে আপু, প্রথম রোজার দিনটার কথা? সেহরির সময় কেমন এক আবেগ কাজ করছিল। মনে হচ্ছিল এই রমজান হবে আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমরা কত পরিকল্পনা করেছিলাম, বেশি বেশি নামাজ পড়ব, কোরআন খতম করব, তাহাজ্জুদে উঠব, কারো সাথে খারাপ ব্যবহার করব না, গীবত করব না, মোবাইলে অযথা সময় নষ্ট করব না। মনে হচ্ছিল এইবার আমি সত্যিই বদলে যাব, আল্লাহর একান্ত বান্দী হয়ে উঠব। কিন্তু আজ ১২ রমজান। একটু থেমে নিজেকে প্রশ্ন করি আপু, আমি কতটা বদলাতে পেরেছি? রোজা তো রাখছি, ঠিকই ইফতার করছি, তারাবি পড়ছি, কিন্তু আমার অন্তর কি সত্যিই রোজার স্বাদ পেয়েছে? আমার চোখ কি হারাম থেকে হেফাজত হয়েছে? আমার জিহ্বা কি গীবত ও কটুকথা থেকে বিরত আছে? আমার হৃদয় কি আল্লাহর ভয়ে নরম হয়েছে? রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, এটা তো আত্মাকে পরিশুদ্ধ করার মাস। এটা সেই মাস যখন একজন গুনাহগার বান্দাও আল্লাহর কাছে ফিরে এসে অলির পথে হাঁটা শুরু করতে পারে। অথচ আমরা অনেক সময় বাহ্যিক রোজা রাখলেও ভেতরের পরিবর্তনটা আনতে পারি না। আগের মতোই রাগ, আগের মতোই অহংকার, আগের মতোই দুনিয়ার চিন্তা, সবকিছু যেন একই রয়ে যায়। আপু, এখনও সময় আছে। আলহামদুলিল্লাহ, আজ ১২ রমজান, মানে আমাদের সামনে এখনও অনেকগুলো বরকতময় দিন পড়ে আছে। আমরা যদি আজ থেকেই নতুন করে নিয়ত করি, তাহলে এই রমজানই আমাদের জীবন বদলে দিতে পারে। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। কে জানে আগামী বছর আমরা এই মাসটি পাব কিনা। এই চিন্তাটুকুই আমাদের হৃদয় কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলুন আপু, আজ ১২ রমজান থেকে আমরা কিছু পরিবর্তন আনি। আমাদের নামাজে মনোযোগ বাড়াই, কোরআনের সাথে সম্পর্ক গভীর করি, অন্তর দিয়ে তাওবা করি, মানুষের হক আদায় করি, আর প্রতিদিন অন্তত একটি গুনাহ চিরতরে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিই। ছোট ছোট আমলই একদিন বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাদের অন্তরকে রমজানের আলো দিয়ে আলোকিত করুন। আমাদের রোজাকে শুধু ক্ষুধা তৃষ্ণায় সীমাবদ্ধ না রেখে তাকওয়ার রোজায় পরিণত করুন। আমাদের সমাজে খুব প্রচলিত একটি কথা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। রমজানের প্রথম ১০ দিন রহমতের, মাঝের ১০ দিন মাগফিরতের এবং শেষ ১০ দিন নাজাতের। কথাটি শুনতে সুন্দর, হৃদয় ছুঁয়ে যায়। কিন্তু একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হল দিনের প্রতিটি বিষয় সহি ও বিশুদ্ধ সূত্র থেকে জানা। মুহাদ্দিসগণ বিশ্লেষণ করে দেখিয়েছেন যে রমজানকে এভাবে নির্দিষ্ট ৩ ভাগে ভাগ করার যে হাদিসি প্রচলিত আছে, তা সনদের দিক থেকে দুর্বল, জয়ীফ, অর্থাৎ এটি নিশ্চিতভাবে সহি প্রমাণিত নয়। তবে এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই, বরং এখানেই রয়েছে আমাদের জন্য আরও বড় সুসংবাদ। সহি হাদিস থেকে আমরা জানতে পারি, আল্লাহ তাআলার রহমত, মাগফিরত ও জাহান্নাম থেকে মুক্তি, এই ৩টি মহা নেয়ামত রমজানের কোনো নির্দিষ্ট ১০ দিনের সাথে সীমাবদ্ধ নয়। রমজানের প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি সেহেরি, প্রতিটি ইফতার সবই রহমতের দরজা খোলা থাকার সময়। প্রতিটি রাতেই আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। তাহলে ভাবুন, আজ ১২ রমজান হলেও সুযোগ কি শেষ? না, কখনোই না। আজও সেই দরজা খোলা আছে। আজও আপনার কান্না, আপনার দোয়া, আপনার তাওবা আরশে পৌঁছে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সাওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এখানে কিন্তু কোথাও বলা হয়নি শুধু প্রথম ১০ দিনে বা শুধু শেষ ১০ দিনে। পুরো রমজানটাই হল ক্ষমার মাস, পরিবর্তনের মাস, ফিরে আসার মাস। আপনি যদি আজ ১২ রমজান থেকে নতুন করে শুরু করেন, খাঁটি নিয়তে রোজা রাখেন, নামাজে মনোযোগ দেন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে আল্লাহ চাইলে আজ রাতেই আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন। হয়তো আমরা কেউ এক রমজান থেকে পুরোপুরি প্রস্তুত ছিলাম না, হয়তো কিছুদিন গাফেলিতিতে কেটে গেছে। কিন্তু মনে রাখবেন, শয়তান চাইবে আপনি ভাবুন এখন আর কি হবে, আর আল্লাহ চান আপনি বলুন আজ থেকেই আমি বদলাব। রমজানের প্রতিটি দিনই নতুন সুযোগ, প্রতিটি ইফতার একটি কবুল হওয়া দোয়ার সময়, প্রতিটি তাহাজ্জুদ একটি কান্নার দরজা, প্রতিটি সেজদা হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্ত। তাই আসুন, আজ ১২ রমজানে আমরা নতুন নিয়ত করি। আমরা রহমতের অপেক্ষায় বসে থাকব না, আমরা রহমত পাওয়ার মতো বান্দা হওয়ার চেষ্টা করব। আমরা মাগফিরতের দিন গুনব না, আমরা এমন তাওবা করব যা আসমান কাঁপিয়ে দেয়।
আমরা নাজাতের জন্য শেষ দশকের অপেক্ষা করব না, বরং আজ রাতেই জাহান্নাম থেকে মুক্তির দোয়া করব। রমজানের মাঝামাঝি সময়টা 11 থেকে 20 রমজান আমাদের অনেকের জন্যেই এক নীরব পরীক্ষা। শুরুতে যে উদ্দীপনা ছিল, তাহাজ্জুদে ওঠার যে আগ্রহ ছিল, কোরআন তিলাওয়াতের যে অশ্রুসিক্ত মুহূর্ত ছিল, হঠাৎ করে যেন তা একটু ফিকে হয়ে আসে। শরীর ক্লান্ত হয়, ঘুম পায়, কাজের চাপ বাড়ে। আমরা নিজের অজান্তেই ভাবতে শুরু করি, এখনও তো শেষ 10 দিন বাকি, কদরের রাতে ইবাদত করে নেব। কিন্তু এ পরে করব চিন্তাটাই আমাদের সবচেয়ে বড় ধোঁকা। শয়তান বন্দী থাকলেও আমাদের নফস, আমাদের পুরনো অলস অভ্যাস, আমাদের দুনিয়াবি ব্যস্ততা, এসবই আমাদের ইবাদতের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই সময়টাতে ঈদের কেনাকাটা, রান্নার পরিকল্পনা, ঘর সাজানোর চিন্তা আমাদের হৃদয়ের জায়গা দখল করে নেয়। অথচ আমরা ভুলে যাই, এই দিনগুলো আর কোনোদিন ফিরে আসবে না। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান। তাই 12 রমজানের এই রাত থেকে আমাদের নতুন করে একটি নিয়ত করতে হবে। প্রথম 10 দিনে যদি কোনো ঘাটতি হয়ে থাকে, তাহাজ্জুদ মিস হয়ে থাকে, কোরআন কম পড়া হয়ে থাকে, তাহলে হতাশ না হয়ে আজ থেকেই নতুন করে শুরু করি। আল্লাহর রহমতের দরজা এখনও খোলা। তিনি বান্দার ফিরে আসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। বাকি দিনগুলোর জন্য 7টি বিশেষ আমল। 1. ইস্তেগফার বৃদ্ধি করা। আমাদের জীবনে গুনাহের শেষ নেই। জানা অজানা কত ভুল আমরা প্রতিদিন করে ফেলি, তাই ঠোঁটকে ব্যস্ত রাখুন ইস্তেগফারে। রান্না করতে করতে, হাঁটতে হাঁটতে, সন্তানের যত্ন নিতে নিতে বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও দিনের 70 থেকে 100 বার তওবা করতেন। তাহলে আমরা কত বেশি প্রয়োজন অনুভব করা উচিত? ইস্তেগফার হৃদয়কে নরম করে, রিজিক বাড়ায়, দুশ্চিন্তা দূর করে এবং আল্লাহর রহমত ডেকে আনে। 2. সিজদায় কান্না করে দোয়া। সারাদিনের কাজের পর যখন শরীর ভেঙে আসে, মনটা অবসাদে ডুবে যায়, তখন আমরা অনেক সময় মানুষের কাছে কষ্ট বলি। কিন্তু যিনি কষ্ট দিয়েছেন, তিনিই তো কষ্ট দূর করার মালিক। তাই নামাজে সিজদায় গিয়ে একটু বেশি সময় দিন। সেই সিজদা শুধু নিয়ম পূরণের জন্য নয়, বরং হৃদয়ের দরজা খুলে দেওয়ার জন্য হোক। নিজের মাতৃভাষায়, নিজের ভাষায় চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমি গুনাহগার, আমি ক্লান্ত। আপনার না বলা কথাগুলোও তিনি জানেন, তবু আপনি বলুন, কারণ বান্দার কান্না আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। বিশেষ করে রোজাদারের দোয়া তিনি ফিরিয়ে দেন না। সেই সিজদা হোক আপনার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত, যেখানে দুনিয়ার সব শব্দ থেমে যায় আর কেবল আপনার আর আপনার রবের মাঝে একান্ত সংলাপ শুরু হয়। 3. কোরআনের সাথে সম্পর্ক গভীর করা। কোরআন শুধু তেলাওয়াতের প্রতিযোগিতা নয়, শুধু দ্রুত পড়ে খতম করার নাম নয়। কোরআন হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো চিঠি। আমরা কি কখনো প্রিয়জনের চিঠি তাড়াহুড়ো করে পড়ে রেখে দিই? না, বরং বারবার পড়ি, প্রতিটি শব্দের অর্থ খুঁজি। তেমনি দিনে 1 পারা না পারলেও 1 পৃষ্ঠা পড়ুন, কিন্তু বুঝে পড়ুন। ভাবুন আল্লাহ আপনাকে কি বলতে চাইছেন। হয়তো কোনো আয়াতে আপনার জীবনের সমস্যার উত্তর লুকিয়ে আছে, হয়তো কোনো সতর্কবার্তা আপনার ভুল পথে চলা থামাতে পারে। কোরআনের সাথে বন্ধুত্ব করে তুলুন, তাহলে দেখবেন আপনার হৃদয়ের অস্থিরতা ধীরে ধীরে শান্ত হয়ে যাচ্ছে। কোরআন শুধু মুখের শব্দ নয়, এটি আত্মার ওষুধ। 4. গোপন নেক আমল। এমন কিছু নেক কাজ করুন যা কেবল আপনি আর আপনার আল্লাহ জানবেন, কারণ গোপন আমলের স্বাদই আলাদা। হতে পারে আপনি চুপচাপ কোনো এতিমখানায় দান করলেন, কাউকে না জানিয়ে কারো অভাব পূরণ করলেন, অথবা রাতের গভীরে উঠে যখন সবাই ঘুমিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ে কারোর জন্য চোখের পানি ফেলে দোয়া করলেন। এই গোপন সম্পর্ক, এই নীরব ভালোবাসাই বান্দাকে আল্লাহর কাছে বিশেষ করে তোলে। দুনিয়া হয়তো জানবে না, কেউ প্রশংসা করবে না, কিন্তু আরশের মালিক জানবেন। আর যার জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তিনি যদি খুশি হন, তবে দুনিয়ার সব না জানা তুচ্ছ হয়ে যায়। 5. রান্নাঘর যেন জান্নাত কেড়ে না নেয়। রমজান এলে আমাদের দেশের অধিকাংশ নারীর সময়ের বড় একটি অংশ চলে যায় রান্নাঘরে। ইফতারের জন্য কত রকম পদ, কত আয়োজন। কিন্তু একটু ভেবে দেখুন, এই দুনিয়ার কয়েক পদের খাবারের জন্য যদি আমরা সেই মূল্যবান সময়টুকু হারিয়ে ফেলি, যখন আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন, তাহলে কি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না? আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ।
এই সময়টাতে চোখে অশ্রু নিয়ে যদি আমরা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাকি তাহলে সেই দোয়া আরও সে পৌঁছে যায়। ইফতার খুব সাধারণ রাখুন, কারণ আল্লাহ খাবারের বাহার দেখেন না, তিনি দেখেন আমাদের তাকওয়া ও অন্তরের অবস্থা। মনে রাখবেন, রান্নাঘরের ব্যস্ততা যেন আমাদের জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে না দেয়। 6. গীবত ও জবান নিয়ন্ত্রণ। রোজা মানে শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করা নয়, রোজা হল আত্মাকে পরিশুদ্ধ করার প্রশিক্ষণ। আমরা অনেক সময় না বুঝেই কারো সমালোচনা করি, কারো ভুল নিয়ে হাসাহাসি করি বা গীবতে লিপ্ত হই। অথচ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। ভাবুন তো, সারাদিন না খেয়ে থেকেও যদি আমাদের জিহ্বা নিয়ন্ত্রণে না থাকে, তাহলে সেই রোজার মূল্য কোথায়? এই রমজান হোক জবানকে সংযত করার মাস। কারো সম্পর্কে খারাপ বলার আগে নিজেকে প্রশ্ন করুন, আমি কি এটা নিজের জন্য পছন্দ করতাম? গীবত থেকে বেঁচে থাকা মানে শুধু গুনাহ এড়ানো নয়, বরং নিজের আমল নামাকে হালকা ও উজ্জ্বল রাখা। 7. ঘরকে ইবাদতের পরিবেশ বানানো। একজন নারী চাইলে পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারেন। একজন মা, একজন স্ত্রী, একজন বোন, তার প্রভাব পুরো পরিবারে ছড়িয়ে পড়ে। আপনি যদি কোরআন হাতে নেন, বাচ্চারাও কোরআনের প্রতি আগ্রহী হবে। আপনি যদি নামাজে মনোযোগী হন, স্বামীও অনুপ্রাণিত হবে। প্রতিদিন অল্প সময় হলেও সন্তানদের নিয়ে বসুন, কোরআনের ছোট সূরা পড়ুন, নবীদের গল্প শোনান। তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে দিন ছোটবেলা থেকেই। একটি ঘর তখনই জান্নাতের বাগানের মতো হয়ে ওঠে যখন সেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, যখন সেখানে ঝগড়ার বদলে দোয়া শোনা যায়। আপনার একটি উদ্যোগী হতে পারে পুরো পরিবারের হেদায়েতের কারণ। প্রিয় বোনেরা, রমজান খুব অল্প দিনের মেহমান। আমরা জানি না আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকব কিনা, তাই এই রমজানকে শেষ রমজান মনে করে নিজের আমলগুলো সুন্দর করে নেই। নিরাশ হবেন না আপু। জীবন যতই কঠিন হোক, গুনাহ যতই বেশি হয়ে যাক, মনে রাখবেন, রবের দরজা কখনো বন্ধ হয় না। আমরা অনেক সময় দুনিয়ার ব্যস্ততায়, মোবাইলের স্ক্রিনে, অপ্রয়োজনীয় কথাবার্তায় ডুবে গিয়ে নিজেদের আত্মাকে ভুলে যাই। একটু থামুন, মোবাইল ব্যবহারের সময় কমিয়ে দিন, নির্জনে কয়েক মিনিট নিজের হৃদয়ের শব্দ শুনুন। প্রতিদিন অন্তত একটি নির্দিষ্ট গুনাহ ছাড়ার দৃঢ় নিয়ত করুন। ছোট ছোট পরিবর্তনই একদিন বড় তাওবার পথ খুলে দেয়। মনে রাখবেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা কত মমতায় ডেকে বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 53। এই আয়াত শুধু শব্দ নয়, এটি আশার আলো, ভাঙা হৃদয়ের জন্য সান্ত্বনা, পাপীর জন্য নতুন জীবনের ঘোষণা। ভাবুন তো, আমরা যখন গভীর রাতে সবাই ঘুমিয়ে যায়, তখন যদি আপনি অজু করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজে দাঁড়ান, চুপচাপ নিঃশব্দে কাঁপা কণ্ঠে রবকে ডাকেন, তখন আসমানের মালিক আপনার কান্না শুনছেন। আপনার এক ফোঁটা চোখের পানির অপেক্ষায় আছেন তিনি। আপনি যদি শিশুর মতো ডুকরে কেঁদে বলেন, ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন, তাহলে সেই অশ্রু মাটিতে পড়ার আগেই হয়তো আপনার জীবনের বহু গুনাহ মাফ হয়ে যাবে। কারণ তিনি আর রহমান আর রাহিম, অতিশয় দয়ালু, পরম করুণাময়। সময় কিন্তু বালুর মতো হাত গলে বেরিয়ে যাচ্ছে। আজ যে সুযোগ আছে, কাল তা নাও থাকতে পারে। তাই অবহেলা করবেন না, দেরি করবেন না। ফিরে আসুন আপনার রবের কাছে, তার রহমতের ছায়ায় নিজেকে সঁপে দিন। আপনার জীবন বদলাতে পারে আজ রাত থেকেই, একটি সিজদা, একটি অশ্রুবিন্দু, একটি সত্যিকারের তওবা দিয়ে। আল্লাহ আপনাকে হতাশ করবেন না, আপনার দোয়া বৃথা যাবে না, আপনার সবর বিফলে যাবে না ইনশাআল্লাহ। এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামী আলোচনা পেতে মুনতাহা সালাত একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।